বন্ধুরা, আমরা আজকে যে ভিডিওটা দেখব সেটা এই মুহূর্তে বেশ সারা বিশ্বে যদি কয়েকটা উত্তপ্ত জায়গা থাকে, সেই উত্তপ্ত জায়গার মধ্যে একটা ঘটনা, এটাও একটা বর্তমানে দক্ষিণ এশিয়াতেও এরকমই একটা উত্তপ্ত ঘটনা ঘটছে ভারত পাকিস্তান যুদ্ধ। এবং এই ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে আরেকটা অংশ হিসেবে উঠে আসছে, আমরা যেটা বলতেই পারি সেটা হচ্ছে বালুচিস্তান। এই বালুচিস্তানকে নিয়ে কিন্তু পাকিস্তানের মাথা ব্যথা বরাবরই রয়েছে। প্রথম দিকে না থাকলেও আস্তে আস্তে কিন্তু এটা বিরাট একটা আকার ধারণ করেছে এবং মাঝে মধ্যেই আমরা দেখি যে বালুচ লিবারেশন আর্মি কিন্তু সেখানে একটা বিরাট প্রতিরোধ গড়ে তোলে এবং পাকিস্তান থেকে আলাদা হতে চায়। সেই বালুচ নিয়েই আজকের আমাদের যে সেই ভিডিওটা দেখব এবং সেখানে বিস্তারিত আমরা জানবো যে কি হয়েছে না হয়েছে এবং ভিডিওটায় কি রয়েছে। যাই হোক, যে ভিডিওটা দেখছি সেটার শিরোনাম হচ্ছে পাকিস্তানকে হারিয়ে বালুচের স্বাধীন দেশ। তো ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেল লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ইতিহাসের কালধ্বনি শোনা যাচ্ছে। বৃহস্পতিবার সারাদিন ব্যাপী বদলে গেছে চিত্র। একের পর এক আঘাত করে প্রত্যাঘাতে বিধ্বস্ত পাকিস্তান। লজ্জায়ন জঙ্গি দেশ পাকিস্তান আবার তুলেছিল ফনা এবং সেই ফনাও কেটে ফেলেছে ভারতের অকুতভয় বীর সেনাদল। তবে কি আবার ভূগোল বদলাবে? আবার ৭১? ওই শোনা যাচ্ছে পাকিস্তানের বুকের পাঁজরে ধরেছে কাঁপন। খান খান হয়ে ভেঙে পড়ছে দেশ। সাম্রাজ্যবাদের সৃষ্টি করা ষড়যন্ত্রের অপবিত্র ইতিহাসের সব থেকে বড় পাপ, ওই নাম পাকিস্তান। বালুচ লিবারেশন আর্মির সেনারা এই সুযোগের সঠিক ব্যবহার করেছেন। ভারতের হাতে মার খাওয়া জঙ্গি দেশ যখন নিজেদের ১৬টি শহরের ওপর দেখছিল মহাকালের রণতাণ্ডব, তখনই বড় খবর দিল ইসরো। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা জানালো, আকাশেও খেল দেখাচ্ছে ইসরোর স্যাটেলাইট। যে সে খেল নয়, একেবারে স্যাটেলাইট ডগ ফাইট। কি এই স্যাটেলাইট ডগ ফাইট জানেন? শুনতে সহজ লাগলেও আসলে অত্যন্ত জটিল বিষয়। দুটো স্যাটেলাইটের মধ্যে হাই স্পিড নানা রকম কসরত বা খেলা, যাকে বলা হয় ডগ ফাইট। এই পদ্ধতিতে যে কোনো রকম ড্রোন হামলাকে প্রতিহত করে পাকিস্তানের সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ করেই ছাড়েনি ভারত বাহিনী। ওদের এয়ার ডিফেন্স সিস্টেমকে গুড়িয়ে দিয়েছে। আকাশ, জল এবং স্থলে ত্রিশূল আক্রমণে মুখে তুবড়ে পড়েছে পাকিস্তানি ডিফেন্স। মাত্র নিজের শক্তির একটা সামান্য অংশ ব্যবহার করেই ভারত ওদের কোমর ভেঙে দিয়েছে। আর ঠিক এই সুবর্ণ সুযোগ ব্যবহার করেই দুদিন আগে পাকিস্তানি সেনাভর্তি গাড়ি উড়িয়ে দিয়েছে বালুচ লিবারেশন আর্মির বীর মুক্তিযোদ্ধারা। তবে কি জন্ম নেবে বালুচিস্তান? প্রায় ৬০-৭০ বছর ধরে পাকিস্তানের অন্যায় অবিচার মুখ বুজে সহ্য করেছে এই বালুচিস্তান। ওদের দেহে শুধু বঞ্চনার দাগ, ওদের মনে হাজার হাজার বালুচ শহীদের মুক্তির চেতনা। কিছুদিন আগেই পাক সরকারকে সতর্ক করেছিল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী শাহিদ আব্বাসি। তার মনে হয়েছিল ভারতের সঙ্গে শত্রুতা করে নিজেদের ভূখণ্ডেই ছিন্ন ভিন্ন হয়ে যাবে পাকিস্তান। বালুচিস্তানের ওপর থেকে নিজেদের নিয়ন্ত্রণ হারাবে ওরা। বালুচিস্তান স্বাধীনতা ঘোষণা করতে পারে। মাথা মোটা গবেট পাকিস্তানি আমলা মন্ত্রীরা সেই কথায় কান দেয়নি। এদের মধ্যে আব্বাসি বলেছিল অবস্থা খারাপ। সারা দুনিয়ার সামনে ভুয়ো ছবি তুলে ধরে মিথ্যে প্রচার করছিল পাকিস্তান। জঙ্গিদের পোষ্য পাকিস্তানি সেনাপ্রধান আসিফ মুনির ভেবেছিল বন্দুকের জোরে মনে হয় দমিয়ে রাখবে, কিন্তু বাপেরও তো বাপ থাকে, আর এ তো ভারত। কালকে রাতে জঙ্গি মুনির নিজেই নিজের বাহিনীর হাতে অপসারিত হলো। এটাই ওদের শেষ পরিণতি। প্রতিবারই তাই হয়েছে, তবুও ওদের শিক্ষা নেই। দুদিন আগেই টহলদারি গাড়িতে বিস্ফোরণ, পাক উপকূল রক্ষা বাহিনীর ৫ কর্মী আহত হয়েছিলেন বালুচিস্তানে। আর এবার ভারতের আক্রমণের সুযোগে পাকিস্তানের কয়েকটা শহরে বিস্ফোরণ ঘটালো বালুচ মুক্তিযোদ্ধারা। এক বালুচ বিদ্রোহীর সোশ্যাল মিডিয়া পোস্ট, সেখানে দেখা যায় তারা দ্রুত স্বাধীনতার দাবি করছেন। ভারতে একটি দূতাবাস খোলার আর্জিও জানাচ্ছেন তারা। বিরাট খনিজ সম্পদের ঘাঁটি বালুচিস্তানকে বারবার বঞ্চনা করেছে পাকিস্তান। ওদের সম্পদ লুটে ইসলামাবাদের জৌলস আর জঙ্গি তৈরির কারখানা তৈরি করা হয়েছে। এবার কি সেই কারখানার চিরকালের মতন তালা পড়তে চলেছে? রাষ্ট্রপুঞ্জের কাছে দাবি করেছে বালুচিস্তানের মানুষ যে তাদের স্বাধীন ঘোষণা করতে হবে। বালুচিস্তানে ইউনো শান্তি বাহিনীর দাবিও করেছেন তারা। কিভাবে স্বাধীন সরকার গঠন হবে সেই প্ল্যানও হয়ে গিয়েছে, এটাই খবর। এই বালুচিস্তান কেন স্বাধীনতা চায়, কেন পাকিস্তানের হাত থেকে নতুন করে নতুন দেশ তৈরি করতে চায়, তা নিয়ে আমি একটি গোটা ভিডিও বানিয়েছি, লিংক ডেসক্রিপশনে দেওয়া রইল। বালুচিস্তানের বিখ্যাত সাহিত্যিক মিল ইয়ার বালুচ তিনি দাবি করেছেন স্বাধীন বালুচিস্তানকে স্বীকৃতি দেওয়া উচিত ভারতের। রাষ্ট্রসংঘের কাছেও স্বীকৃতির দাবি করেন ওরা। সাহিত্যিক মিল ইয়ার বালুচ একজন মুক্তিকামী বালুচ নেতা ও সংস্কৃতি কর্মী। সোশ্যাল মিডিয়াতে তিনি লেখেন, আমরা স্বাধীনতা ছিনিয়ে নিয়েছি, ভারতের কাছে আবেদন আমাদের স্বীকৃতি দিন। সাহিত্যিক মিল ইয়ার বালুচ আরো জানিয়েছেন দ্রুতই স্বাধীন বালুচিস্তানের সরকার গঠিত হবে। তার আগে
প্রশাসন থেকে সরে যেতে হবে অবালোচদের। ক্যাবিনেটে বালোচ মহিলাদের প্রতিনিধিত্ব থাকবে। বন্ধু রাষ্ট্রগুলোর নেতাদের আমন্ত্রণ জানিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে স্বাধীন বালুচিস্তান। বালোচ লিবারেশন আর্মির দাবি, বালোচ ভূখণ্ডের 30% তারা দখল করতে পেরেছে। দীর্ঘদিন ধরে পাকিস্তানের থেকে স্বাধীনতা চেয়ে আন্দোলন করেছেন বালোচ বিদ্রোহীরা। ভারতের সঙ্গে পাক সংঘাতের এই আবহে স্বাধীনতার স্বপ্ন দেখছে বালুচিস্তান। বুধবার পাক সেনার উপর জোড়া হামলা বালুচিস্তানের। বোলানের শোরকাণ্ডে সেনা কনভয় রিমোট কন্ট্রোলের মাধ্যমে আইডি বিস্ফোরণ করা হয়। সেখানে 12 জন সেনা আধিকারিকের মৃত্যু হয় বলে খবর। তালিকায় রয়েছে স্পেশাল অপারেশন কমান্ডার তারিক ইমরান, সুবেদার উমর ফারুক সহ আরো অনেকেই। জানা গিয়েছে সেনা গাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। এদিন দুপুর 2:40 নাগাদ কেচের কুলাক তিগ্রানেও রিমোট কন্ট্রোল পরিচালিত আইডি বিস্ফোরণ হয়। সেখানে 2 জন বম্ব ডিসপোজাল স্কোয়াডের মৃত্যু হয়েছে। কোচে পাক সেনার বম্ব ডিসপোজাল স্কোয়াডকে নিশানা করে বিএলের ফিদায় যোদ্ধারা। সেনার ওই বম্ব ডিসপোজাল স্কোয়াড যখন ক্লিয়ারেন্সের কাজ করছিল তখনই আইডি বিস্ফোরণ ঘটানো হয়। তাতেই উড়ে যান বম্ব স্কোয়াডের কর্মীরা। মৃত্যু হয় 2 জনের। বালুচিস্তানের পরিস্থিতি যে বদলাচ্ছে বেশ কিছুদিন ধরেই তার ঠাহর করা যাচ্ছিল। বহু মানুষের গায়েব হয়ে যাওয়ার খবর উঠে আসছিল সেখানে। রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে, বেড়েছে উগ্রপন্থী সংগঠনগুলির কার্যকলাপ। বালুচিস্তানের বিচ্ছিন্নতাকামী সংগঠনগুলির প্রভাবে রীতিমতো বেড়ে চলেছে বলেই জানা যাচ্ছে। কারণ আর কোনো লুকাছুপে নয়, সরাসরি সামরিক বাহিনীকে নিশানা করছে তারা। গ্রাম থেকে শহর সর্বত্র তাদের উপস্থিতি বোঝা যাচ্ছে। একদিকে ভারতের সঙ্গে নতুন করে যখন সংঘাত দেখা দিয়েছে, সেই সময় বালুচিস্তানের পরিস্থিতি কপালে ভাঁজ ফেলেছে পাকিস্তানের। আব্বাসীর এই মন্তব্যকে গুরুত্ব দিয়ে দেখছে সেখানকার রাজনৈতিক মহল। নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের প্রতিনিধি হিসেবেই পাকিস্তানের প্রধানমন্ত্রী হন আব্বাসী। 2024 সালে যদিও দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন তিনি। গণতান্ত্রিক মূল্যবোধ থেকে দল বিচ্যুত হয়েছে বলেই সেই সময় মন্তব্য করেছিলেন। বর্তমানে নওয়াজের ভাই শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী। এর আগে 2023 সালে পাকিস্তানে সামরিক অভ্যুত্থান ঘটতে পারে বলেও সতর্ক করেছিলেন আব্বাসী। অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকট সেনাকে উৎসাহ যোগাতে পারে বলে জানিয়েছিলেন। 1971 সাল সেই মুক্তিযুদ্ধ। তারপর পাকিস্তান থেকে পৃথক হয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল বাংলাদেশ। বালুচিস্তান প্রদেশও দীর্ঘদিন ধরে পৃথক রাষ্ট্রের দাবিতে আন্দোলন করছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের সাংসদ মৌলানা ফজলুর রহমান বলেন, বালুচিস্তানে পুলিশও নেই, সেনাও নেই। এই অবস্থায় হৃদয়ে হাত রেখে আমাকে বলতে হচ্ছে যে বালুচিস্তানের 5-7টি জেলা এমন অবস্থায় রয়েছে যে তারা যদি স্বাধীনতা ঘোষণা করে তবে পরদিনই রাষ্ট্রসংঘ তা স্বীকার করবে। এর আগে তিনি বলেছিলেন, বালুচিস্তান রাষ্ট্রের নিয়ন্ত্রণে নেই। আর্থিক সংকটে জর্জরিত পাকিস্তান, যুদ্ধ চালানোর সামর্থ্য আর নেই ওদের। এই সময় বালুচিস্তানের স্বাধীনতার দাবিকে ঠেকিয়ে রাখা মুশকিল। বালুচিস্তানের স্বাধীনতার দাবিতে দীর্ঘদিন ধরে ফ্রি বালুচিস্তান মুভমেন্ট চলছে। ফজলুর রহমানের বক্তব্যের পর এফবিএম এর তরফে বলা হয়েছে, এই এলাকার উন্নয়ন শান্তির জন্য বালুচিস্তানের স্বাধীন হওয়া দরকার। বালুচিস্তানকে ধরে রাখতে যে ইনফ্রাস্ট্রাকচার দরকার সেটাও নেই ওদের, কারণ ভেঙে পড়ছে অর্থনীতি। ওয়েলথ মিলস সিকিউরিটিজ প্রাইভেট লিমিটেডের ইকুইটি স্ট্র্যাটেজিস্ট ক্রান্তি ব্যাথিনিও এই বিষয়টি নিয়ে নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, পাকিস্তানের অর্থনীতি ইতিমধ্যেই সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। অনেক আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে ঋণ নিয়ে দেশ পরিচালিত হচ্ছে। এমন পরিস্থিতিতে ভূ রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি অবশ্যই তাদের অর্থনীতির উপর গভীর চাপ সৃষ্টি করবে। মুডিজও এই একই রকম ইঙ্গিত দিয়েছে এবং বলেছে, পরিস্থিতি যদি কোনো রকম ভাবে আরো খারাপ হয় তাহলে তা পাকিস্তানের অর্থনীতির উপর খুব খারাপ প্রভাব ফেলবে। বিশ্বব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি আর্থিক বছরে পাকিস্তানের প্রায় 1 কোটি মানুষ অনাহারের মুখোমুখি হবে। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ইতিমধ্যেই দারিদ্র্যের সাথে লড়াই করা পাকিস্তানের অর্থনীতি আরো খারাপ হবে। এর পাশাপাশি পাকিস্তানে মুদ্রাস্ফীতিও বাড়বে। পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক আশা করছে 2025 সালের জুনে হওয়া আর্থিক বছরের দেশের গড় মুদ্রাস্ফীতি 5.5% থেকে বেড়ে 7.5%-এর মধ্যে থাকতে পারে। রিপোর্ট বলছে, পাকিস্তানের শাকসবজি, ফলমূল, আটা, চাল এবং অন্যান্য খাদ্যদ্রব্যের দাম আকাশ ছোঁয়া হবে। চাল প্রতি কেজি প্রায় 340 টাকায় পৌঁছবে, মুরগির দাম হবে 800 টাকা। এমন পরিস্থিতিতে ভারত এবং পাকিস্তানের মধ্যে বাণিজ্য বন্ধ থাকায় তাদের অর্থনৈতিক অবস্থা আরো গুরুতর হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ভারতের প্রত্যাঘাতে কাঁপছে পাকিস্তান। সেনাকর্তারা পালাচ্ছেন বিদেশে। দেশকে বিপদে ফেলে উচ্চপদস্থ সেনাকর্তারা বিদেশে পালিয়ে যাচ্ছেন। বাংকারে লুকিয়ে পড়েছেন পাক প্রধানমন্ত্রী। এমন পরিস্থিতিতেই বালুচের স্বাধীনতা যেন সময়ের অপেক্ষা। একদমই তাই। 1971 এক নতুন দেশের জন্ম দিয়েছিল ভারত এবং নতুন দেশের পাশে ছিল ভারত। পরিস্থিতি অনেকটাই বদলেছে এবং বাংলাদেশের জন্ম হয়েছে, যদিও তারপরে অনেক জল বয়ে গিয়েছে গঙ্গা পদ্মায়। কিন্তু আবার একটা নতুন দেশ নতুন করে স্বপ্ন দেখছে। আমাদের শুভেচ্ছা থাকলো আগামীর জন্য। ভারত সবসময় বন্ধু রাষ্ট্রের পাশে ছিল এবং থাকবে, কিন্তু বদমাশ শয়তানদের পাশে কোনোদিনও ছিল না,
কোনোদিনই থাকবে না। এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আপনার গুরুত্বপূর্ণ মতামত সবসময় আমাদের কাছে আলাদা একটা প্রায়োরিটি লেভেলে থাকে। আর ভালো লাগলে প্লিজ আজকে এই মুহূর্তে এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে যাবেন না। আপনাদের একটা ছোট্ট সাবস্ক্রিপশন আমাদের অনেক ইন্সপায়ার করে, আপনাদের যেখানে একটা সামান্য পয়সাও খরচ করতে হয় না। আর হ্যাঁ, লাইক করবেন আর আপনার বন্ধু বান্ধব পরিজনদের সঙ্গে শেয়ার করবেন এই তথ্য যদি ভালো লাগে। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, এখানে শেষ করছি। জয় হিন্দ। আচ্ছা, বালোচদের সম্পর্কে আমরা এর আগেই কথা বললাম। তারা কিন্তু চাইছে যে পাকিস্তান থেকে আলাদা করে নিয়ে তাদের যে সম্পূর্ণ স্বাধীন দেশ হিসেবে তারা নিজেদের পরিচিত করতে চাইছে। বালোচ লিবারেশন আর্মি বহুদিন থেকেই এই চেষ্টা করছে। তাদের যে সমস্ত মাথা তারা কিন্তু অনেক গুণী মানুষ, তারা কেউ সাহিত্যিক, কেউ বিভিন্ন গবেষণায় নিযুক্ত আছেন এবং তারা আজ থেকে নয় বহুদিন থেকে কিন্তু সেই তাদের প্রতি একদম সংস্কৃতির দিক থেকে এগিয়ে, এবং তারা কিন্তু প্রচুরভাবে লাঞ্ছিত বঞ্চিত। ঠিক আছে, প্রচুর যে খনিজ সম্পদ বা প্রাকৃতিক সম্পদ সেটা কিন্তু পাকিস্তানের মেনলি ওই বালুচিস্তান থেকেই যায়, এবং যেটা যায় সেটা পুরো পাকিস্তানের ডিস্ট্রিবিউট না হয়ে সেটা শুধুমাত্র পাঞ্জাবের, যেটা লাহোর বা লাহোর কেন্দ্রিক পাঞ্জাব, সেই পাঞ্জাব প্রদেশে আসে। শুধু এইটাই ক্ষোভ যে সমস্ত পাকিস্তান মানে এখন যেটা হয়ে গিয়েছে পাঞ্জাব, তো পাঞ্জাবের মানুষ সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে আদার্স যে সমস্ত স্টেটগুলো রয়েছে, সিন্ধ বলো, বালুচিস্তান বলো বা খাইবার পাখতুনখোয়া, সেই সমস্ত জায়গাকার সমস্ত সম্পদগুলো এনে ঢালা হয় কিন্তু এই পাঞ্জাব প্রদেশে, এবং যার ফলে পাঞ্জাব ফুলে ফেপে উঠছে। ইভেন আর্মিতেও কিন্তু ম্যাক্সিমাম যে রিক্রুটমেন্টটা হয় সেটা কিন্তু এই পাঞ্জাব প্রদেশ থেকেই হয়। 70% রিক্রুটমেন্ট এই পাঞ্জাব প্রদেশের ছেলেপিলেই বেশি থাকে। তো সেই জায়গা থেকে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে, এবং যার ফলে কিন্তু আজকে বালুচ লিবারেশন আর্মি সেটাকে স্বাধীন বলে ঘোষণা করতে যাচ্ছে। রিসেন্ট যেটা আমরা রিপোর্টে দেখেছি, কালাত বলে একটা ডিস্ট্রিক্ট, সেটা কিন্তু তারা দখলে নিয়েছে, এবং তাদের যে বক্তব্য, তাদের বক্তব্যে 3 ভাগের 1 ভাগ তারা অলরেডি দখল করে নিয়েছে। পাকিস্তানের সেনাবাহিনী সরে এসেছে সেখান থেকে। তো এই মতো অবস্থায় তার উপরে সাঁড়াশি চাপ রয়েছে ভারতের তরফ থেকে। ভারত এদিক থেকে অ্যাটাক করছে, এবং ভেতরেও এই যে অশান্তি সমস্ত মিলিয়ে কিন্তু পাকিস্তান খুব ভালো পালিয়ে যাচ্ছে এটা। এবং এই যে পাকিস্তানের নেতাদের পালানোর ব্যাপারটা সবসময় আগেও ছিল, এখনো রয়েছে। শুধু নেতা কেন, সেটা সামরিক যারা জেনারেল থাকে, বড় বড় পদে রয়েছে, তারা কিন্তু দেশে কেউ থাকে না। ঠিক আছে, যা করার দেশে করে নেয়, তারপরে কিন্তু বাইরের দেশে। এটা কিন্তু আলটিমেটলি আমাদের দেশে এই জিনিসটা দেখা যায় না, দেখা গেলেও সেটা খুব নগণ্য। ঠিক আছে, নেতা বা কি বলে আমাদের জেনারেল বা এরা কিন্তু আমি দেখিনি আজ পর্যন্ত যে সমস্ত সংকটের টাইমে এবং সবকিছু নিয়ে চুরি চামারি করে এগুলো নিয়ে বিদেশে গিয়ে পালিয়ে গিয়েছে এবং সেখানে গিয়ে নিজের সেটেল হয়ে গিয়েছে। এই জিনিসটা কিন্তু আমাদের নেতা, বিচারক বা সেনা অধ্যক্ষ এদের মধ্যে দেখা যায় না। সেটা হয়তো দেখা গেল একটা খুব সামথিং হয়তো রয়েছে, পার্সেন্টেজ রয়েছে, বাদ বাকি কিন্তু এইভাবে দেখতে পায় না। কিন্তু পাকিস্তানের জেনারেল যেই হয় সেই কিন্তু পাকিস্তানকে ছেড়ে পালায়, এবং সেটা লন্ডনে গিয়ে বসে থাকে না, ইউএসএ গিয়ে বা কানাডা, সমস্ত জায়গাগুলোয় গিয়ে সেফ জোন হিসেবে তারা বসে থাকে। এর আগে জেনারেল বাজওয়াকেও দেখেছি, জেনারেল মোশাররফ যেটা, তাকেও দেখেছি। ঠিক আছে, এরকম এর আগেও যারা ছিলেন তারাও কিন্তু এই সমস্ত ধনসম্পদ লুট করে প্রচুর টাকার মালিক হয়ে তারা পালিয়েছে। তো এই পালানো ব্যাপারটা তাদের নেতা, মন্ত্রী, সমাজ সবার মধ্যেই রয়েছে। সাধারণ মানুষকে বোকা বানিয়ে পাঠ পড়িয়ে তাদের কাছ থেকে তাদের সমস্ত রক্ত চুষে নিয়ে তারা উপরে থেকে ছড়ি ঘোরাবে, এবং আলটিমেটলি কি হবে, সেই ছড়ি ঘোরানোর পর যখন সময় এসে যাবে তারা সমস্ত কিছু নিজের মতো করে নিয়ে চলে যাবে সেফ জোনে, তাদের ফ্যামিলি নিয়ে, তাদের সমস্ত কিছু নিয়ে, এবং সাধারণ মানুষ মার খাবে, এবং সাথে সাথে একটা উন্মত্ততা তৈরি করে দিয়ে যায় পাকিস্তানের সাধারণ মানুষের মধ্যে।
মধ্যে ভারতকে শত্রু হিসেবে দেখিয়ে বা মানে চিরন্তন শত্রু হিসেবে দেখিয়ে, ঠিক আছে, এই করেই 71-এ বাংলাদেশের জন্ম হয়েছিল, যা তারা এখনো ভুলতে পারেনি। একদম। এবং 71-এর ব্যথা তারা এখনো ভুলতে পারে না, এবং এর মধ্যেই আবার আরেকটা 71 হতে যাচ্ছে। আমার কাছে যতদূর মনে হচ্ছে যে হ্যাঁ, এটা হতে চলেছে। বালুচিস্তান কিন্তু ভাঙতে চলেছে। যাই হোক, দেখা যাক কি হয় না হয়। আর ভিডিওটা কেমন লেগেছে, তোমাদের মতামত অবশ্যই জানতে চাই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো এখানেই শেষ করছি। আগামী দিন আবার আসছি অন্য কিছু নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউনড।